স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। এই আয়োজনে আমরা প্রতিদিন নারীদের নানা সমস্যা ও তার সমাধান নিয়ে আলাপ করে থাকি। আজ আমরা কথা বলবো নারীর জন্য ব্যাংকিং সেবা এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরাই বলবো না, আপনারাও আমাদের সাথে কথা বলার জন্য প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন হুমায়রা চিনু, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এনআরবি গ্লোবাল ব্যাংক। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা বৃহস্পতিবার ব্যবসা উদ্যোগ এবং ব্যাংকিং এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলি, এবং এই অনুষ্ঠানটি আপনি জানেন যে নারীদেরকে ব্যবসা উদ্যোগে সহায়তা করা বা নারীদেরকে নিজের পায়ে দাঁড়ানোর যে চেষ্টা তারা করেন, সেই চেষ্টায় একটু আমরা সহায়তা করার জন্য আমাদের আসলে এই পদক্ষেপটা। তো ব্যাংকিং নিয়ে আসলে নানান ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে এবং নানান ধরনের জটিলতা যে থাকে সেগুলো আমাদের কাছে নারীরা জানতে চান। প্রথমেই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলো আসলে বারবারই আমরা জানাতে চাই যারা কাজ করতে চান, ব্যবসা উদ্যোগ নিতে চান তাদের জন্য আর কি, যে এই ব্যাংকিং সেবাটা পেতে প্রথমেই একজন ব্যবসা যে নারীটা উদ্যোগ নিচ্ছেন ব্যবসার, তাকে ব্যাংকিং সুবিধা পেতে একদম যদি শুরু থেকে বলেন যে কি কি করতে হবে। কাগজপত্রের বিষয় তো আছেই, কাগজপত্র তৈরি করা, সব মিলিয়ে এখন আমরা জানি যে নানান ধরনের স্কিম আছে, নানান ধরনের নারীদের জন্য নির্দেশনা দেওয়া আছে সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোকে। সব মিলিয়ে একটা নারীকে প্রথমে একদম যদি শুরু থেকে একদম শুরু করতে চান। ধন্যবাদ আপনাকে। আসলে কি এখন আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীরা কিন্তু অনেক এগিয়ে আছে, আগের চেয়ে অনেক বেশি। নারীরা এখন ব্যাংকের সুবিধা খুব পাচ্ছে। হয়তো অনেকে জানেন না যে ব্যাংকে গিয়ে কি করতে হবে। এই যে আপনি প্রশ্নটা করেছেন যে কি কি প্রথম থেকে করতে হবে। নারীকে যখন একটা ব্যবসা করতে হয় তখন তাকে 2 বছরের একটা ট্রেড লাইসেন্স তাকে করতে হয়, কেন এটা তো ব্যবসা। তাকে ব্যবসা করতে হলে তাকে একটা সিটি কর্পোরেশন থেকে, ঢাকার বাইরে হলে ইউনিয়ন পরিষদ থেকে ওনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হয়। সেটা তার ব্যবসার ধরনটা দিয়ে, কেন অনেকে বিভিন্ন ধরনের বিজনেস, বুটিক আছে, মেয়েরা এখন আচার করছে, মেয়েরা এখন মানে কটেজে আসছেন, মেয়েরা ব্যাগের বিজনেস করছেন, মেয়েরা আচার করছেন, মেয়েরা বুটিক্স করছেন, পার্লার করেছেন, সুন্দর অনেক বিজনেস। এগুলো ছাড়াও নানান ধরনের ব্যবসা কিন্তু নতুন নতুন আইডিয়া নিয়ে হতে পারে। তো সেটা আমরা মেয়েরা যখন ব্যাংকে আসে তখন আমরা ওনাদেরকে সাপোর্ট দেখি। উনি ট্রেড লাইসেন্সটা নিয়ে আসছেন, ওনার এটা শুধু ট্রেড লাইসেন্স থাকলেই হবে না, ট্রেড লাইসেন্সটা বছরে বছর রিনিউ করতে হবে। সেটা আমরা দেখতে পাই, ওনারা ট্রেড লাইসেন্স রিনিউ করে নেন। ওনারা স্পেসিফিক একটা বিজনেস থাকে ওনাদের, সেটার ক্ষেত্রে আমরা ওনাদেরকে মানে ব্যাংকে হেল্প করে থাকি। তো ব্যাংকে যখন ওনারা আসেন বিভিন্ন ধরনের লোন আছে, যেমন আমার ব্যাংকে 4 ধরনের বিজনেস আছে, নন্দিনী আছে, প্রসার আছে, কৃষাণ আছে, উদ্যম লোন আছে, বিভিন্ন ধরনের নারীদের জন্যই। আপনি যদি এই লোনগুলোর কথা যদি একটু ডিটেইলস বলেন তাহলে যারা দেখছেন তাদের জন্য হয়তো উৎসাহিত হতে পারেন তারা এই লোনগুলো নিতে। কেন আপনারা মানে ওনারা যখন আসবেন তখন যেটা আমার উদ্যম লোন আছে সেটা ইয়াং জেনারেশনের জন্য। ওনারা আমরা ন্যূনতম ওনাদেরকে 10 লাখ টাকা পর্যন্ত ওনাদেরকে উইদাউট সিকিউরিটিতে আমরা লোন দিয়ে থাকি। উইদাউট সিকিউরিটি 10 লাখ পর্যন্ত। সেটা ব্যবসার ধরনটা ওনাকে প্রথম থেকে শুরু করতে হবে, একটা ধরন ওনাকে করে নিতে হবে। কোন বয়সীদেরকে এই লোনটা? সেটা হলো 18 থেকে 32, ইয়াং জেনারেশন, যেটাকে এখন আমরা বলবো যে ইয়াং জেনারেশন ওনারা। আর তার মধ্যে একটা উদ্যম থাকতে হবে, উনি যেটা করেছে তার মধ্যে একটা কনফিডেন্স থাকতে হবে, তার প্রথম সে শুরু করতে হবে। এই জন্যই নামই উদ্যম লোন। জি, প্রথম তাকে শুরু করতে হবে। শুরু করার পর আমরা দেখবো যে হ্যাঁ আসলে ওনার সুন্দর ওনার একটা কারখানা আছে, ওনার একটা শেড আছে, আইডিয়া আছে, ওনার কিছু শ্রমিক আছে, ওনার শুরু করেছেন উনি, ওনার র ম্যাটেরিয়ালস আছে, ওনার স্কিল আছে, নলেজ আছে, আর ওনার একটা প্রফিট প্ল্যানিংটাও আছে। যখন আমরা দেখবো যে ঠিক উনি একদম উদ্যমের জন্য পারফেক্ট, তখন ওনাকে আমরা ব্যাংকের খাতে ওনাকে আমরা কিছু লোন দিয়ে শুরু করে দিই। শুরু করার পরে উনি শুরু করার পরে তখন এক পর্যায়ে উনি যান, দেখে যে উনি ভালো সবসময় রিপেমেন্টটাও করছে ব্যাংকের, তখন ওনার লোনটা যখন আস্তে আস্তে শেষ হয়ে দিকে যাচ্ছে তখন ওনাকে আমরা আবার একটা চিঠি দিয়ে জানি যে আপনি আরও নেন, কেন ব্যাংকারই তো বিজনেসম্যান তৈরি করে। আমরা সেই জন্য ওনাদেরকে ওভাবে করি। আর মেয়েদের জন্য নন্দিনী লোন আছে, ওনারা বুটিক্স করছে, পার্লার করছে, আজকালকার মেয়েরা টুপিরও বিজনেস করছে, বিভিন্ন ধরনের বিজনেস করছে। তো এটা আমরা মনে করি একটা পজিটিভ সাইড। সেটা ওনাকে আমরা 20,000, ন্যূনতম 20,000 থেকে 3 লাখ টাকা প্রথমে আমরা দিতে পারি। সেটা হয়তো উনি 18 মাসের কিস্তিতে পরিশোধ করবে, আরটা হচ্ছে 24 মাসের কিস্তিতে পরিশোধ করবে, না সর্বোচ্চ 36 কিস্তিতে উনি পরিশোধ করবে। এটা হচ্ছে নন্দিনী লোন। জি। আর বাকি দুটো হলো কিষাণ আর মানে কিষাণ। ওরা হলো ওনারা কৃষকের জন্য নিতে পারে। উনি হয়তো ওনার একটা কিছু কাজ করছে, সেলাইয়ের কাজ করছে, মানে গ্রামের জন্য, মূলত এটা গ্রামের নারীদের জন্য।
তো সে ন্যূনতম 20,000 টাকা দিয়ে শুরু করতে পারে। তো একটা জিনিস পজিটিভ সেন কি, ওনারা যখন যারা উদ্যম লোন, কিষাণ লোন এসব নেন, ওনারা যখন ভালো করছেন তখন ওনারা রিপেমেন্টটা কিন্তু খুব ভালো দিচ্ছেন। আচ্ছা, ওনারা কিন্তু 90% সুদ দিয়ে দিচ্ছেন। সো এটা মানে আমি মনে করি যে আশা, মানে এটা কিন্তু আশার বাণী আমাদের জন্য। আরেকটি বলছিলেন কিষাণ লোন ছাড়াও আরেকটি, জি, 4টি লোনের কথা আপনি বললেন। প্রসার। আচ্ছা, ওটা সম্পর্কে যদি একটু বলেন। প্রসার লোন, উনি একজনের হয়তো জুতার কারখানা আছে, তার হয়তো র ম্যাটেরিয়ালস এর দরকার, তার হয়তো কিছু মানে স্কিল, আরো একটু বড় করার জন্য, জি আরো বড় করার জন্য, তার হয়তো প্লাস্টিকের একটা কারখানা আছে, ওনার হয়তো কিছুটা মানে জায়গা আছে, শেড আছে, একটু ওয়ার্কিং ক্যাপিটাল হলে উনি হয়তো উঠতে পারেন। সেক্ষেত্রে আমরা কিন্তু ইনভেস্ট করে থাকি। 4টা লোন আপনাদের ব্যাংক থেকে দিচ্ছেন। নারীদের লোন নেওয়ার ক্ষেত্রে বা ব্যাংকের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটা কমপ্লেইন সবসময় আমাদের কাছে আসে বা সবসময় বলে থাকেন আর কি নারীরা, যে গ্যারান্টার চান সব ব্যাংক, এবং এইটা জোগাড় করা যারা একদম বিশেষ করে তৃণমূলের নারী এবং একদম শুরু থেকে শুরু করছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন? আসলে আমি মনে করি খুব কঠিন না। যেখানে যে এলাকায় উনি বিজনেসটা করছেন, যেখানে ওনার বিজনেস এরিয়াটা, সেখানে ওনাকে নিশ্চয়ই কেউ চিনেন। ওখানে ওনার একটা মানে ওখানে সম্মানিত একজন ব্যক্তি থাকতে পারেন। ওনার উপরে যিনি আছেন, উনি যার হাত ধরে বিজনেসে এসেছেন, উনিও কিন্তু ওনাকে একজন না একজন তো ওনাকে ব্যাংকে নিয়ে গেছেন, কেউ না কেউ নিয়ে গেছেন। করতে পারে, ব্যাংক হেল্প করবে। আপনি আপনার কোন এরিয়াতে থাকেন সেখানে আপনি দুজন গ্যারান্টার নিতে পারেন এরিয়া ওয়াইজ। সেটা আমার মনে খুব কঠিন কিছু না, এটা করবেই। ওখানে কেউ সম্মানিত ব্যক্তি থাকেন, ওখানে ওনার আশেপাশে কোনো সিনিয়র কেউ থাকেন, ওনাকে যে বিজনেসের হাত ধরে এনেছেন, পাশে আরেকজন বুটিক আছে, পাশে আরেকজন আছে যিনি ওনাকে একটু হাত ধরে ব্যাংকিং পর্যন্ত নিয়ে আসে, পারা যায়। তার মানে আপনি বলছেন যে যেহেতু ব্যাংকিংটা একটা নিয়মের মধ্য দিয়ে চলে, গ্যারান্টার ছাড়া তো আসলে লোন দেওয়া, ব্যাংকেরও একটা গাইডলাইন আছে, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন, একটা পলিসি আছে, পলিসি মেনে কিন্তু আমরা সবকিছু করতে পারি। আর আরেকটি বিষয় যদি আপনি আমাকে একটু বলেন, যে অনেকেই যারা ব্যাংক লোন নিতে, নারীদের ক্ষেত্রে এখন সরকারের নানান ধরনের নির্দেশনা দেওয়া আছে যে নারীদেরকে দিতে হবে বেশি বেশি করে, ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষেত্রে বিশেষ করে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে নারীরা কিভাবে এই সুবিধাগুলো পেতে পারে? অফকোর্স নারীরা, আমরা খুব অনার করি যখন ব্যাংকে নারীরা আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় নারী বিজনেস করছেন কিন্তু বিজনেসটা পাশাপাশি ওনার হাজব্যান্ড হ্যান্ডেল করছে। আমি যেমন আমাদের ব্যাংক থেকে আমরা একটা লোন দিয়েছি একটা বুটিক সেন্টারে, তো বুটিকটা যখন উনি চালিয়ে যাচ্ছেন উনি খুব ভালো করছেন, আমরাও মাঝে মাঝে গিয়ে মনিটর করেছি, উনি খুব ভালো করছেন। উনি ফার্স্টে 5 লাখ টাকা নিয়েছেন, পরে আস্তে আস্তে ওনার 1 কোটি টাকাতে দাঁড়িয়েছে। ওনার বিজনেস অনেক বড় হয়েছে, উনি ওই টাকা দিয়ে আরেকটা দোকান কিনেছেন, আরেকটা বুটিক বাড়িয়েছেন। তখন দেখা যায় যে ওনার হাজব্যান্ড এসে ওখানে বসছেন, ট্রেড লাইসেন্সটা মানে নারী উদ্যোক্তার নামে, কিন্তু বিজনেসটা রান করছে ওনার হাজব্যান্ড। তখন দেখা যায় যে টাকাটা অন্য খাতে চলে যাচ্ছে, নারী আর ওনার যেই কাজের জন্য উনি নিয়েছে তখন সেই কাজ আর ইউজ হচ্ছে না। এটা আপনারা নিরুৎসাহিত করেন নিশ্চয়ই? 100%। কেন আমরা চাই নারী উদ্যোক্তা নিজেই উদ্যোক্তা হোক, নিজেই ভালো, তার কনফিডেন্স গ্রো করুক, ওনার ম্যানেজারাল পাওয়ার থাকুক, একটা লিডারশিপ থাকুক। সেই জন্য আমরাও হেল্প করি, আমরাও কিন্তু ওনাদেরকে কিছুটা সাজেশন দেই, কিছুটা গাইডলাইন দেই ওনাদেরকে। এই মুহূর্তে আপনারা যদি আপনাকে জানতে চাই যে যারা আসেন যে সমস্ত নারীরা, তাদের ক্ষেত্রে আসলে আপনারা কোনটা বেশি প্রেফারেন্স দেন? এই যেটি আপনি এক্ষুনি বললেন যে অনেক সময় টাকাটা বেহাত হয়ে যায়, টাকাটা নিচ্ছেন তারা এক কারণে, হয়তো বুটিকের কথা বলে নিচ্ছেন বা পার্লার দেবেন সে কথা বলে নিচ্ছেন, কিন্তু তার হাজবেন্ড, তারপরে যেহেতু নারীদের জন্য লোন পাওয়াটা একটু সুবিধাজনক, তারা লোনটা নিয়ে সেটি নারীরা সেই কাজেটা লাগছে না, যে কাজে লাগার জন্য সবসময় না, কিছু কিছু সময় যে জন্য সরকারের এই নির্দেশনা সেটি আসলে তখন আর কাজে আসছে না। তো আপনারা প্রেফারেন্স দেন কোনটি? মানে আমি বলছি যে ধরেন বুটিক, পার্লার, এই ধরনের ব্যবসাগুলো তো আসলে যারাই ব্যবসা উদ্যোক্তা আমাদের এখানে আসেন তারা বলেন যে এগুলো খুব কমন ব্যবসা এখন হয়ে গেছে, সব নারীরাই এটাই করতে চান। কিন্তু নতুন রকম আইডিয়া যদি নিয়ে আসেন, কেউ নতুন ধারণা নিয়ে আসেন, তাহলে লোন পাওয়ার সুবিধা হয়, ব্যাংকেও একটু নতুন ভাবে তাকে দেখেন। তো আপনারা প্রেফারেন্স দেন? প্রথম হলো ব্যবসাটা যেহেতু নারী উদ্যোক্তার, নারীকে আগে বলতে হবে উনি কোন বিজনেসটা নিয়ে আগিবেন। কেন উনি তো এটা ওনার প্রফিট দেখতে হবে, এটা ওনার কিছু ওনার অফিসিয়াল কিছু কর্মী থাকে, ওনার যারা কাজ করে কিছু কর্মী ওনার সঙ্গে থাকেন। বিজনেসটা উনি কীভাবে চালাবেন, ওনার কনফিডেন্স কতটুকু, ওনার গ্রোথ কত, ওনার প্রফিট কতটুকু, ওনার ওয়ার্কিং ক্যাপিটাল কতটুকু, সেটার উপর ডিপেন্ড করে। কেন বিজনেসটা তো ওনার থিম, উনি করছেন। সো আমরা ওনাকে একটা গাইডলাইন দিতে পারি যে আপনি এটা করেন, আমরা আপনার পাশে আছি। আর এটা হয়তো উনি ওই যে আমরা একটা কথা বললেন যে উনি হয়তো ওনার আছে বুটিক, কিন্তু উনি আমার থেকে আসছেন চেতে ওনার আরেকটা বিজনেস আছে পাশাপাশি ব্যাগের বিজনেস। এখন কিন্তু অনেক ভালো ভালো বিজনেস করছে, শুধু ব্যাগ না, বুটিক, ব্যাগ, মেহেন্দির বিজনেস করছে, মেহেন্দি বিজনেস এক্সপোর্ট করছেন।
তারপরে উনি টুপির বিজনেস করছেন, আচারের বিজনেস করছেন, ভালো ভালো লেডিস ব্যাগ করছেন। তারপরে এই যে মেয়েরাই তো ডিজাইনারে খুব ভালো, এই যে শাড়ির উপরে যে আপনি যে ব্লগ করছেন ওটা মেয়েদের আইডিয়া কিন্তু মেয়েদের। সো এখন ওনারা ওখান থেকে কিন্তু বের হয়ে ভালো ভালো করছে ছেলেদের পাশাপাশি। তারপরে সুন্দর সুন্দর নিজেরা ঘড়ি বানাচ্ছেন, হাতের কিছু কাজ করেছেন, হ্যান্ডিক্রাফটের। আচ্ছা, আমরা আমার মনে হয় যে এই আইডিয়াগুলো নিয়ে আরো একটু কথা বলবো, একটু বিস্তৃতভাবে কথা বলবো। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে কথা বলবো। আমরা কথা বলছি ব্যাংকিং সেবায় নারী, সেই বিষয়টি নিয়ে। ফিরবো বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র অনুষ্ঠান, নারীর জন্য ব্যাংকিং সেবা, এই বিষয়টি নিয়ে কথা বলছি। ব্যাংকিং এ নারীর যেসব সমস্যা হয় তার সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমাদের সাথে আছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন হুমায়রা চিনু, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট, এনআরবি গ্লোবাল ব্যাংক। আপনি আইডিয়ার কথা বলছিলেন যে নতুন নতুন আইডিয়া নিয়ে যদি আসে তাহলে লোন দেওয়াটা সুবিধা হয় এবং আপনারা লোন দিতে উৎসাহিত বোধ করেন, সেটি যদি আরেকটু বিস্তৃত করে বলেন। আচ্ছা, আমাদের দেশে তো এখন নারী উদ্যোক্তারা শুধু বুটিক আর পার্লারের মধ্যে সীমাবদ্ধ। তো আমি মনে করি যে এখান থেকে অনেকে বেরিয়ে আসছেন, এটাকে একটা গুড সাইন। ওনারা বেরিয়ে আসছেন, আসার পরে আমরা যখন এটা দেখতে পাই যে ওনারা আরও বড় পরিসরে গেছে, তখন আমরাও ব্যাংকে থেকে আমরা একটু ইন্টারেস্ট হই, আমরা উৎসাহ পাই, ওনাদেরকে অনুপ্রেরণা দিই আপনারা ভালো ভালো বড় বিজনেসে যান। যখন দুজন মানে নারী উদ্যোক্তা আমাদের কাছে আসছেন, ওনারা কর্টেজে বিজনেস করবেন, ওনারা টুপির বিজনেস করছেন, কর্টেজ করছেন, ওনারা সাইট সিলেকশন করছেন, ওনারা সুন্দর প্রথম ওনারা কিছু টাকা দিয়ে ওনারা সামনে আগালেন। আমরাও ব্যাংক থেকে ওনারা কিছু লোন দিয়ে ওনারা করেছেন। কর্টেজ আছে আমাদের নারী উদ্যোক্তাদের, ওনারা 3টা আমার মোবাইলের বিজনেস করছেন, মোবাইলের শোরুম আছে। তো ওনারা যদি এখানে এরকম জিনিস নিয়ে মানে ডে কেয়ার সেন্টার, ওল্ড সিটিজেন, এরকম আমরা 2টা পেয়েছি, যেটা ওনারা অনেক ওল্ড সিটিজেন নিয়ে ওনাদেরকে কেয়ারিং করছে। তো এটা খুব সুন্দর, এটা খুব আপনি বলতে যাচ্ছেন যে নতুন নতুন আইডিয়া নিয়ে আসলে আর কি আপনারা উৎসাহিত হচ্ছেন লোন দিতে। আর এটা বড় পরিসরে হচ্ছে, আর এটা মানে টেস্টও আলাদা হচ্ছে, তারপর অনুপ্রেরণা পাচ্ছে, ওনাদেরকে আমরা সাহস জুগিয়েছি, এটা কিন্তু সুন্দর। এখন যদি আপনি একটু বলেন যে কেউ যদি ব্যাংকে আসে, যে মানে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে একজন নারী ব্যাংকে আসলে তার কি কি নেগেটিভ দিক তাকে আসলে ফেস করতে হয়? আসলে আমরা যখন একজনকে উদ্যম লোন দেই তখন উনি আমাদের এখানে আসেন, রান করেন, তখন দেখা যায় যে অন দ্য ওয়ে মাঝ পথে হয়তো ওনার কিছুটা আমরা দেখতে পাই নেগেটিভ কিছু। যেমন ওনার একটা নারী, তো তার সামাজিক স্ট্যাটাস অনেক কিছু আছে, সামাজিক পরিবার তার বিজনেস, দুটোই তাকে সমান তালে চলতে হয়। তো অনেক সময় দেখা যায় যে বিজনেসের জন্য উনি খুব মনোযোগ দিলে হয়তো তার পরিবারটা দেখতে পায় না, ফ্যামিলি কনফ্লিক্ট থাকে ওনার। তারপরে ওনার কিছু র মেটেরিয়ালসের শর্টেজ থাকে। তারপরে ওনার র মেটেরিয়ালস, মানে যারা উদ্যম লোনটা নেন তাদের একদমই কম বয়স, তো আপনি বলছিলেন যে 18 থেকে 32 বছর। হ্যাঁ, 32, অনেক সময় 45ও আসে যেনারা, মানে ওটা বয়সের কোনো দেখি না, কিন্তু আমরা দেখি যে উনি ইন্টারেস্টেড ওনার বিজনেসটাকে করার জন্য, উনি সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, ওনার একটা ম্যানেজারাল পাওয়ার হয়, ওনার একটা কনফিডেন্স গ্রো করে। সেক্ষেত্রে ওনারা ভালো, ওনার র মেটেরিয়ালসের অভাব থাকতে পারে, ওনার তখন মানে যে কর্মী আছে সেখানে দেখে যে ওনার বিজনেস নলেজ কম থাকে কিছুটা, মানে এটা কিভাবে করবেন সেটা থিমটাও কিন্তু ওনাদের একটু কম থাকে। তো ওই জন্য পুরুষের পাশাপাশি দেখা যায় যে উনি তখন কিছুটা হয়তো একটু পিছিয়ে পড়েন। সেক্ষেত্রে ওনাদের একটু কারিগরি শিক্ষা হলে ভালো হয়, তারপরে ওনাকে একটু ট্রেনিং হলে ভালো হয়, ওনাদেরকে একটু মানে অনেক সময় দেখা যায় যে ব্যাংকে এই কাজটা হলো না, হয়তো আমি আমার প্রসিডিউর মেনে চলছি, উনি একটু আপসেট হন, সেক্ষেত্রে ওনাদেরকে একটু সাইকোলজি ট্রেনিংও একটু দিলে ভালো হয়, যে এখন এটা হলে হয়তো সামনে আমি আরও মানে আগাতে পারি, পিছিয়ে পড়ার কিছু নাই। কিন্তু ব্যাংকের রুলস এর রেগুলেশনে কিছু আমার ডকুমেন্টস লাগে, সেগুলো ওনাকে করতে হবে, করে ওনা আগাতে পারে আমি মনে করি। কিন্তু এখন তো আগের থেকে একটু হলেও সুবিধাজনক অবস্থায় বোধহয় আছে, যেহেতু সরকারি নির্দেশনা থাকে নারীদেরকে লোন দেওয়ার ক্ষেত্রে। সেই সুবিধাগুলো কি কি? সুবিধাগুলো ওনারা এখন মানে যারা নারী উদ্যোক্তা, ওনারা যখন বিজনেসটা শুরু করেন, ওনারা বুঝে নেয় যে আমি প্রথম 2 বছরের মধ্যে আমি আগে নিজে টাকা দিয়ে কিছুটা শুরু করি, পরে যখন ওনার ওয়ার্কিং ক্যাপিটাল, ফিনান্সিয়াল সাপোর্ট লাগে, তখন ওনারা ব্যাংকের কাছে আছেন। তখন দেখি যে প্রায় মানে নারী উদ্যোক্তারা কিন্তু বেশ ভালোই, ওনারা যখন আসেন ওনারা ট্রেড লাইসেন্স করিয়ে নিয়ে আসেন, আর স্পেসিফিক যে বিজনেসটা করবেন সেটাই নিয়ে আসেন। তো আমাদের ওনাদেরকে দিতে কোনো অসুবিধা হন না। আর ওনারা যখন ব্যাংকে আসেন কাজ করেন, ওনারা বেশ সিনসিয়ার, নারী উদ্যোক্তারা খুব সিনসিয়ার সব কিছুতে। ওনার রিপেমেন্ট দেওয়ার বেলায় ওনাকে যেভাবে আমরা দিই সেভাবে পড়েন, ওনার খুব সিনসিয়ার। তো এটা আমি মনে করি খুব আশাবাদী, নিজের যখন কনফিডেন্স গ্রো করে তখন তো ওনার বিজনেসটাও ডে বাই ডে বাড়ছে।
আচ্ছা, এই প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম যে যখন এটা আমরা সবসময় শুনতে পাই যে পুরুষের থেকে নারীদের সততার জায়গাটি একটু বেশি বোধহয় ভালো, এবং এবং নারীরা লোন শোধ করার ক্ষেত্রে বেশ এগিয়ে থাকেন আর কি। সেই এটি কি আসলে নারীকে আরেকটু এগিয়ে দেয় কিনা লোন পাওয়ার ক্ষেত্রে? বা জি, আগে দেয়। কেন, ওনার যখন প্রসিডিউর বললাম না, ওনার যখন 2 বছর একটা ট্রেড লাইসেন্স থাকলো, ওনার বিজনেসটা ভালো, আমরা যখন ওনার শেড দেখতে যাই, ওনার বিজনেসটা দেখতে যাই, তখন আমরা ওনার কনফিডেন্স, ওনার পরিবেশটা, ওই জায়গায় গিয়ে ওনার কীরকম করেছে, ওনার সাথে আমরা কথা বলি, ওনার রিসিভেবল কেমন, ওনার পেমেন্টটা কেমন, সব কিছু দেখে আমাদেরও ভালো লাগে যে না, আমরা ব্যাংকাররা ওনাদেরকে বিজনেসকে আমরা আগিয়ে দিই, ব্যাংকাররাই কিন্তু বিজনেসম্যান তৈরি করে দেয়। তখন ওনার কনফিডেন্স সব কিছু মিলে, ওনার সব কিছু মিলে আমরা দেখি ওনার বিজনেসটা খুব নাইস। তখন তার কনফিডেন্স, ওই যে ম্যানেজারাল পাওয়ার, লিডারশিপ, সব কিছু মিলে উনি তার বিজনেসটা অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যান। আর আরেকবার যদি আপনি একটু শুরু থেকে বলেন যে একজন নারীকে যে শুরু থেকে যদি কেউ শুরু করতে চান, তাহলে আপনার উদ্যম লোন, আপনি আপনার ব্যাংকের লোনগুলোর কথা বললেন, অন্যান্য ব্যাংকের লোন পাওয়ার ক্ষেত্রে কি একই ধরনের প্রসিডিওর মেনটেন করতে হয়? সব ব্যাংকের প্রসিডিওর একে, বাংলাদেশ ব্যাংকের রুলস এন্ড গাইডলাইন্স মেনে আমরা চলি, কিন্তু বিভিন্ন ব্যাংক ওদের উদ্যম লোন বা যে উদ্যোক্তা লোনের বিভিন্ন নাম দিয়ে ওনারা কাস্টমার অ্যাট্রাক্ট করে। তো বিভিন্ন ব্যাংকের যেরকম উদ্যম লোন আছে, ওদের নামও আলাদা আছে। তো সেরকম প্রত্যেকটা ব্যাংক নারীদের জন্য বিভিন্ন নামে লোনগুলা করেন, নারীরা যেন উৎসাহী হন, আসেন। লোনগুলো আমার মনে হয় যে তাহলে এই লোনগুলো নিয়ে নারীরা আসলে এগিয়ে যেতে পারে। আমরা আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, এটা হচ্ছে যে একদম তো আপনি যে আমরা যেটা কথা বলছি যে উদ্যোক্তা, নারী উদ্যোক্তারা কি কি সুবিধা পেতে পারে। যারা কিছু করতে চান না বা কোনো রকম একেবারেই ঘরে থাকেন এবং ঠিক ব্যবসা উদ্যোগে ওরকম আগ্রহী না, কিন্তু সঞ্চয় করতে চান, সঞ্চয়ের বিষয়টা যদি এটা অনেক বড় একটা বিষয় কিন্তু হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মেয়েরা সঞ্চয় করে, বেশিরভাগই মেয়েরাই সঞ্চয় করে বেশি। পুরুষের পাশাপাশি আমরা যখন ব্যাংকে বিভিন্ন ধরনের স্কিম থাকে নারীদের জন্য, যেমন আমার ব্যাংকে একটা কুইন অ্যাকাউন্ট আছে, কুইন এনজিবি কুইন, সেখানে আমরা মেয়েদের জন্য ভালো একটা পার্সেন্টেজ আমরা দেই। ওনারা আসেন, একটা সার্টেন অ্যামাউন্ট থাকলে ওনাকে আমরা তখন একটা প্রায়োরিটি বেসিস ওনাকে আমরা ব্যাংকিং সার্ভিস দেই। ওনাকে কিছু কিছু ক্ষেত্রে ওনার আমরা কমিশন থাকে, উনি যেমন একটা পে অর্ডার করবেন, উনি কোনো কিছু করবেন ওনার বা অ্যাকাউন্টে, তখন আমরা ওনার থেকে সেই কমিশনগুলো রাখি না, যেহেতু উনি আমার কুইন অ্যাকাউন্ট নারীদের অ্যাট্রাকশনের জন্য। তো আমরা ওনাকে, উনি একদম আমাদের এখানে বছরে যে চার্জটা হয় অনেক সময় ওনার জন্য আমরা কিছু জিনিস রিবেট করে দিই। উনি যখন ক্লিয়ারিং আমাদের এখানে কিছু করেন, বিজনেস করেন, তখন তাকে ক্লিয়ারিং চার্জগুলো আমরা ওয়েভ করে দিই। সঞ্চয়ের ক্ষেত্রে এখন একটা ডিপিএস আছে, ডিপিএস। হ্যাঁ, আমি সেটা বলছি যে এখন যে সুদের হারটা অনেক কমে এসেছে, অনেক ব্যাংকে সুদের হার কম, তারপরে বোধহয় অন্যান্য তুলনায় মনে হয় যে নারীদের জন্য সঞ্চয়ের যে সুদগুলো সেখানে মধ্যে একটু বেশি পেয়ে থাকে নারীরা। আমি একটা ফোন এসছে, ফোনটা নিয়ে তারপর আমি এই প্রশ্নের উত্তরে আসবো। দর্শক, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন, আমার অতিথি শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনছি আমরা। ধরেন এই যে নারীদের জন্য, কৃষিকের জন্য, তারপরে এই যে ইয়ের জন্য লোন দিচ্ছেন আপনারা, বুঝছেন, এটা আমি বলতেছি যে লোনটা যে দিবেন, তাই না? এখন 24 জন্য লোন দিবেন না? আপনি আবার প্রশ্নটি করুন, আমরা বুঝতে পারছি না। না, আমি আপনাদের বলছি কি জানেন, যে লোন যে ছাড়ছেন, এই যে কৃষিকের জন্য লোন ছাড়ছেন, আচ্ছা কৃষিকের জন্য যদি মনে করেন আপনার আমি 1 লাখ টাকা লোন নিলাম, 24 মাসে আমি ক্লিয়ার করলাম, এখন কি আপনার জায়গা খেতে গাইতে হইব? আচ্ছা আচ্ছা, উনি বোধহয় উনি আপনি কিষাণ লোন যেটি আপনি বলছিলেন, ওই লোনটা সম্পর্কে বোধহয় জানতে চাচ্ছেন। ওটা যদি আপনি আরেকবার একটু বিস্তৃত করে বলেন, ওনার সুবিধা হবে। আপনি লোন নেবেন, আপনি ওই যে উনি বলেছেন যে আমি যদি 12 মাসে কিস্তি শোধ করে দিই, উনি এটা বলেছেন, হ্যাঁ 12 মাসে কিস্তি শোধ করে দিবেন, শোধ করার পরে আপনি আবার আসবেন, ব্যাংক আপনাকে আবার লোন দিবে। 24 মাসের কথা বোধহয় উনি বললেন, 24 মাসও দেওয়া যাবে। আপনি যদি চান যে আপনাকে 36 মাসে দেয়, সেটাও কিস্তি কম করে আপনাকে দেওয়া যাবে। মানে বিভিন্ন রকমের স্কিম আছে, আমরা জীবনের স্কিম আছে, আপনাকে আমরা কম করে দিব। আপনি যদি বলেন আমি 24 মাসে না, আমি 36 মান্থে 36 মাসে এটা আমি আপনাকে শোধ করে দিব, আমরা আপনাকে সেটা করে দিব।
হ্যাঁ, তবে এটা মনে হয় যে উনি তো ফোন করলেন একজন পুরুষ, আমার মনে হয় যে নারীদের জন্য এটা একটু সুবিধাজনক হবে আপনাদের এই যে স্কিমটা আছে কিষাণ লোনের। ওকে, আমরা কথা বলছিলাম নারীদের সঞ্চয় নিয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা আবারও কথা বলবো। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি যাওয়ার আগে বোধহয় আরেকটা ফোন অপেক্ষা করছে, আমরা ফোনটা নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে আপনি কি জানতে চান, জানতে চাইতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি একটা বুটিক্সের জন্য এই লোন নিতে চাই। ওটার প্রসেসিংটাকে আমি একটু প্রথম থেকে জানতে চাচ্ছি। মানে প্রসেসিংটা আমি কিভাবে করব বা আমার কি কি লাগবে, আচ্ছা, এটার জন্য আমি এই জিনিসগুলো জানতে চাচ্ছি একটু। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন? আমি ধানমন্ডি থেকে বলছি। আপনাকে অনেক ধন্যবাদ। একদম উনি জানতে চাইলেন যে একদম শুরু থেকে কিভাবে, যেটি আমরা এতক্ষণ ধরে বলে আসছিলাম। আমরা প্রশ্নের উত্তরটি দেব বিরতির পর। ফিরে এসে ওনাকে, আমার মনে হয় যে শুরু থেকে আপনি একদম ওনাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবেন ব্যাংকিং এর ক্ষেত্রে। দর্শক, আশা করি আপনি অপেক্ষা করছেন। আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে এসে আবার কথা বলবো, সঙ্গে থাকুন। দেখছেন সমাধান সূত্র, চেষ্টা করছি নারীর জন্য বিভিন্ন সমস্যার সমাধান দিতে, নারীর জন্য ব্যাংকিং সেবা, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্টুডিওতে হুমায়রা চিনু, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এনআরবি গ্লোবাল ব্যাংক। ধানমন্ডি থেকে একজন প্রশ্ন করছিলেন যে তিনি বুটিক করতে চান এবং তিনি কি কি করতে পারেন একদম শুরু থেকে। আপনি যদি তাকে একটা শপিং লিস্ট দিয়ে দেন যে তিনি কি কি করতে পারেন তার এই বুটিকটার জন্য, এবং ব্যাংকে কাজগুলো, প্রসিডিওরগুলো কি কি। আচ্ছা, সুন্দর একটা আইডিয়া ওনার। হয়তো উনি প্রথম থেকে শুরু করবেন, ওনার থিঙ্কিংটা সেটাই ছিল, ওটাই মিন করেছে। হ্যাঁ, উনি যখন এটা করবেন, ওনার ফার্স্ট ওনার হাতে কিছু থাকতে হবে, ওনার পুঁজি থাকতে হবে, ওনার ওয়ার্কিং ক্যাপিটাল একটা হাতে থাকতে হবে। এটা দিয়ে তো শুরু করা, ওটা ওনার থাকতে হবে। সেটা কি পরিমাণ? ওটা ওনার এখন পরিসরটা কতটুকু, ফার্স্টে তো আর একদম বড় করে উনি করতে পারবেন না। উনি প্রথম শুরু করবেন। প্রথম ওনাকে ব্যাংকে যখন আমরা কাউকে ইনভেস্ট করি, তখন আমরা ওনার শুরুটা আমরা দেখতে চাই। প্রথম ওনাকে শুরু করতে হবে, মানে ওনার আইডিয়াটা ঠিক থাকতে হবে। ওনার একটা শেড থাকবে বা বাসা থাকুক, ওনার একটা শপিং মল থাকুক, ওনার একটা শোরুম থাকতে পারে। সেখানে উনি কেমন উঠিয়েছে কাপড়, বা ওনার বুটিক্স কেমন থাকবে, ওনার কয়জন ওনার কাজ করবে, কর্মী থাকবে, ওনার র মেটেরিয়ালস থাকবে। তারপরে উনি সবকিছু ওনাকে দিতে হবে, সবকিছু। জি, ওনার একটা থিম তো এটা ওনাকে আমি হেল্প করছি, এটা ওনার থিম। উনি আমার একটা বুটিক, মোট কথা উনি একজন বুটিক করবে। বুটিকের জন্য ওনাকে একটা ট্রেড লাইসেন্স করতে হবে। তো উনি এটা দেখার পরে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে ভালো, কেন উনি যখন এটা করবে আস্তে আস্তে শুরু করবেন। দেন উনি যখন আমরা দেখবো যে ওনার একটা পর্যায়ে উনি আসছেন, এখন ওনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, ব্যাংকের ফিনান্স ওনার দরকার। আচ্ছা, ব্যাংকে ফিরে যখন ক্রেডিট ফ্যাসিলিটি উনি চাবে, তখন উনি ব্যাংকে আসবেন। কেন উনি প্রথম তো উনি শুরু করেছেন, তখন আমরা গিয়ে দেখবো যে হ্যাঁ, ওনার আছে বুটিক, ওনার হয়তো শাড়ি আছে, সালোয়ার কামিজ আছে, ওনার আরো অন্যান্য জিনিস আছে। দেখলাম যে সুন্দর। এখন মানে শুরুতে ওনাকে নিজেকে শুরু করতে হবে, কিছুদিন পরে ওনাকে ব্যাংকে আসতে হবে। তখন ওনার একটা ট্রেড লাইসেন্স মেইনটেইন করতে হবে। ওনার বুটিকের উপরে ওনার অ্যাড্রেস দিয়ে একটা ওনাকে ট্রেড লাইসেন্স করতে হবে সিটি কর্পোরেশন থেকে। ওই ট্রেড লাইসেন্সটা ওনার বুটিকের আইডেন্টিটি, ওইটা ওনাকে করতে হবে। করার পরে উনি ওনার ট্রেড লাইসেন্স নিয়ে আসবে, ব্যবসার ধরনটা কি আমাদের কাছে আসবেন, উনি 2জন গ্যারান্টার নিয়ে আসবেন, আর একটা ওনার হাজবেন্ড থাকবেন সঙ্গে। 3টা গ্যারান্টার লাগে, 2জন বাইরের আর একটা ওনার স্পাউস গ্যারান্টার। স্পাউস গ্যারান্টার কি খুব জরুরি? কেউ যদি সিঙ্গেল হয় সেক্ষেত্রে? সিঙ্গেল হলে তখন জরুরি না। যখন ওনার থাকবে তখন ওনাকে আমরা, ওনার হয়তো বাবা থাকতে পারে, মা থাকতে পারেন, খুব নিয়ারেস্ট কেউ থাকতে, ফার্স্ট বার্থ কানেক্টেড কেউ থাকলে ভালো। তখন আমরা এটা সবাই করে নেন, এটা পারেন, সবাই এটা থাকতেই পারে। আমরা তো ওনার বুটিকটা কেমন, ওটা আমরা আসলে, এটা গ্যারান্টি হলো একটা পলিসি, আমাদের একটা রিকোয়ারমেন্ট সেটা, কিন্তু আমরা আসলে দেখি ওনার বিজনেসটা, ফোকাসিং বিজনেসটা দেখে আমরা বুঝতে পারি যে ওনাকে দেওয়া যাবে, উনি এটা রান করতে পারবেন। আর যিনি উদ্যোক্তা, ওনার কনফিডেন্স, ওনার সাথে কথা বলে আমরা বুঝতে পারি এটা উনি রান করবেন। ওনার কনফিডেন্সটাও কিন্তু আমরা ব্যাংকাররা খুব ভালো করে দেখেন। তার মানে হচ্ছে যে আসলে তার আইডিয়াটা খুব ক্লিয়ার করে তারপরে আপনাদের কাছে নিয়ে যেতে হবে। তার কত দূর উনি যেতে চান সেই বিষয়টা ব্যাংকে তুলে ধরার একটা চেষ্টা। আমার মনে হয় যে ধানমন্ডি থেকে যিনি ফোন করেছেন তিনি বোধহয় তার উত্তরটি পেয়েছেন, যে প্রথমেই তাকে পরিষ্কারভাবে নিজে উনি কি করতে চান সেই বিষয়টি ক্লিয়ার করে ব্যাংকে তার নিয়ে যেতে হবে। তারপরে ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি কাগজ শুরু করবেন। আমার আরেকটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটি নিয়ে নিই। দর্শক, আপনার নাম বলে আপনি কি জানতে চান, জানতে চাইতে পারেন, আমরা শুনছি। আমার নাম শিমুল, আমি উত্তরাতে থাকি।
জি। আমার মুকুটপুর টাঙ্গাইলে আমার একটা ছোটখাটো একটা মাছের খামার আছে, কিন্তু আমি আর্থিক অবস্থার কারণে এটাকে ডেভেলপ করতে পারছি না। আমার কিছু হেল্পের প্রয়োজন। আচ্ছা, আপনার লোনের প্রয়োজন? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার লোনের প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ, শিমুল, আপনাকে ধন্যবাদ। উত্তরা থেকে শিমুল বলছিলেন, ওনার একটা ছোটখাটো মাছের খামার আছে, কিন্তু উনি এটাকে আরেকটু এক্সপান্ড করতে চান, আরেকটু বাড়াতে চান। উনি কিভাবে লোন পেতে মোস্ট পারেন? ওয়েলকাম। আপনি আপনার যেহেতু খামার আছে, যে কোনো ব্যাংকেই যেতে পারেন। জি, যে কোনো ব্যাংকে যেতে পারেন। আপনার যেহেতু খামার আছে, তো ওনার বিজনেসটা রান করছে, তো ওনার নিশ্চয়ই ট্রেড লাইসেন্স আছে। এখন ওনার যেহেতু পরিসরে করেছে, এখন কিছু টাকা লাগবে। হ্যাঁ, ব্যাংক আপনাকে হেল্প করবে। আমরা সেই উদ্যোক্তাকে চাই যিনি শুরু করেছেন, তার কিছু টাকা লাগবে, রিয়েল উদ্যোক্তা উনি। তো আপনাকে হেল্প করবে, যে কোনো ব্যাংক হেল্প করবে, আমার ব্যাংকও হেল্প করতে পারে, যে কোনো ব্যাংক আপনাকে হেল্প করবে। এবং সেক্ষেত্রে তো ওই ট্রেড লাইসেন্সটা নিয়ে, হ্যাঁ, তার ব্যবসার আর যে বাকি কাগজপত্র আছে সেগুলো নিয়ে যেতে হবে। হ্যাঁ, কেন বিজনেস আইডেন্টিটি হলো উনি এই বিজনেস করছে, সেটার জন্য একটা ব্যবসায়িক ওনার আইডেন্টিটি লাগে, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স লাগবে। ট্রেড লাইসেন্স থাকলে ছাড়া তো ব্যবসা করা যায় না, তবে ওনাকে দেওয়া যাবে। তার মানে দেখেন যে কত ধরনের ব্যবসা আসলে মেয়েরা এখন করছেন। মাছের খামার একজন নারী কিন্তু করছেন। তো আমি মনে করি যে শিমুল হয়তো তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, এবং শিমুল হয়তো তিনি খুব সহজেই এখন লোন পেতে পারবেন, যেহেতু তার একটা মাছের খামার আছে। আমরা সঞ্চয় নিয়ে কথা বলছিলাম, যে সঞ্চয় স্কিমগুলো নারীদের জন্য কি ধরনের, এবং কিভাবে নারীরা আসলে সঞ্চয় করতে পারেন ব্যাংকের সুবিধাটা এক্ষেত্রে কিভাবে পেতে পারেন। আসলে সঞ্চয় আমরা সব ব্যাংকেই মোটামুটি কম বেশি সঞ্চয় মেয়েদের জন্য, ছেলেদের জন্য, সবার জন্য আছে। স্লো সেভিংস, এটা মেয়েরা আরো বেশি, মানে আমরা যতগুলো ডিপিএস দেখি সব ব্যাংকে, ওরা সব ব্যাংকে যায়, রেট কোথায় আছে ভালো সবকিছু দেখে যাচাই বাছাই করার পরে দেখা যায় যে আমাদের যারা আছে স্লো সেভিংস ডিপিএস, ওরা মেয়েরাই সবচেয়ে বেশি করে। কেন, মান্থলি একটা মেয়েদের জন্য 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা কোনো ফ্যাক্টরি না, হোয়াটএভার ইট ইজ, 500 টাকা দিয়ে শুরু। আমি একটু আপনাকে থামাচ্ছি, হুমায়ুনের জন্য আরেকটি ফোন আমাদের জন্য অপেক্ষা করছে দর্শক কোনো একজন। দর্শক, আপনার নাম বললে আপনি প্রশ্নটি করতে পারেন। জি, আমি মোহাম্মদ শাহানুর ভূঁইয়া বলছি। কি বলুন? মোহাম্মদ জাপান গার্ডেন থেকে। আমি একটু চিনো আপনার সাথে কথা বলতে চাই। জি বলুন, শুনছেন। জি, আসসালামু আলাইকুম শাহানুর ভাই। জি, আপনি প্রশ্নটি করুন। সালাম। আপনি যে বর্তমানে যে মহিলা উদ্যোক্তাদের জন্য যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট আপনার ব্যাংকে আছে, তার মধ্যে কি যাদের যে সমস্ত মহিলা উদ্যোক্তারা শিল্প প্রতিষ্ঠানের সাথে সরাসরি জড়িত, তাদের জন্য কি কোনো অ্যারেঞ্জমেন্ট আছে আপনার ব্যাংকে? অফকোর্স আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, অফকোর্স আছে, আপনি আসবেন সময়। জি আছে, অফকোর্স আছে। সেটা নারী উদ্যোক্তাটা তো আমরা সর্বোচ্চ আমরা 50 লাখ পর্যন্ত দিয়ে থাকি। তার বাইরে যেটা হবে, তখন উনি হয়তো কোনো মর্গেজ দিয়ে বড় পরিসরে কিছু নিতে পারেন। শাহানুর ভাই এখন যে কথা বলেছেন, ওনার মিসেস একজন বড় উদ্যোক্তা। ওনাকেও আমি আগের ব্যাংকে থাকতে ওনাকে আমরা কিছু মানে করেছি। উনি হলো আমাদের থেকে নারী উদ্যোক্তার লোন নিয়েছেন। উনি খুব ভালো করছেন। ওনাদের ক্লিনিং ডাইং এর বিজনেস আছে। দেখেন, নারী উদ্যোক্তা বিশাল বড় মিরপুরে ওনার খুব ভালো একটা ডাইং ক্লিনিক এর বিজনেস আছেন। তো নারী উদ্যোক্তা, উনি কিন্তু নারী উদ্যোক্তা বিশাল বড়, খুবই সুন্দর পরিসরে। অবশ্যই আপনাকে দিব, আপনি আসবেন। আমরা আপনাদের মতোই খুঁজছি, আপনাদেরকে খুঁজছি। আর এনআরবি গ্লোবাল ব্যাংক ম্যানেজমেন্ট, যিনারা আমাদের ওনার্স, ওনারা অলরেডি আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। আমাদের ব্রাঞ্চের আশেপাশে যেখানে নারী উদ্যোক্তারা আছেন বা উদ্যোক্তা হবেন, আমরা ওখানে যাব, ওনাদের কিভাবে হেল্প করা যায় আমরা সেটা দেখব। আর পাশাপাশি যেখানে ওনাদেরকে আমরা নিয়ে আসবো। হ্যাঁ, আমার মনে হয় যে এই যে যাদের ব্যবসা আছে এবং করছেন এবং ভালো রান করছেন, তাদের জন্য লোন পাওয়াটা তার মানে আরো বেশি সুবিধাজনক। আমরা সঞ্চয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আজকে আমাদের আসলে সময় একেবারেই কম। আমরা আশা করি এরপরে আবার কোনো বৃহস্পতিবার ব্যাংকিং সেবা নিয়ে কথা বলতে পারবো, এবং তখন সঞ্চয় বিষয়টি আরো ভালো করে যারা যে সমস্ত নারীরা করতে চান তাদের জন্য করতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আবারও কথা হবে আপনার সাথে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। সমাধান সূত্র অনুষ্ঠানে ছিলাম, কথা বললাম ব্যাংকিং সেবায় নারীর সমস্যা এবং তার সমাধান বিষয়গুলো নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরবো 11টার সংবাদ নিয়ে।